অনেক মানুষ ঠিকমতো খেতে পারছে না, প্রতি মাসে 1000 টাকা ইনকাম করারও ক্ষমতা নেই, কঠিন অবস্থার মধ্যে দিয়ে জীবন পার করছে। কত কষ্ট! অনেকের জন্ম থেকে চোখ নেই, অনেকের জন্ম থেকে পা নেই, অনেকে জন্ম থেকে প্রতিবন্ধী, অনেকে জন্ম থেকে নিঃস্ব। এগুলো থেকে তো আমরা অনেক ভালো আছি। অনেকে হাসপাতালের বেডে শুয়ে আছে, প্রতিদিন হাজার হাজার টাকা খরচ হচ্ছে চিকিৎসার জন্য। অনেকের বাড়ি গাড়ি সবকিছু আছে, সম্পদের কোনো অভাব নেই, কিন্তু এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যে এইগুলো থেকেও লাভ নেই। অনেকে রাস্তায় ফুটপাতে শুয়ে থাকে, অনেকে 3 বেলা সামান্য খাবারটুকু জোগাড় করতে পারে না, অনেকে জন্ম থেকে কথা বলতে পারে না, অনেকে কনকনে শীতের মধ্যে জামা কাপড়ের অভাবে এই ঠান্ডার মধ্যে রাস্তায় ফুটপাতে থাকছে। তাদের না আছে বাড়ি, না আছে ঘর, না আছে টাকা পয়সা। তাও তাদের অনেককে জিজ্ঞেস করা হয় যে কেমন আছেন, তখন তারা বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ তারা জানে এই 2 দিনের দুনিয়াতে কিছু পাই আর না পাই যায় আসে না কোনো। এখানে কষ্ট করছি, ঈমান আছে, আল্লাহ চাইলে চিরস্থায়ী জান্নাতে শান্তিতে থাকবো। আমাদের মাথার উপরে ছাদ আছে, 3 বেলা ভালো মন্দ খেতে পারছি, থাকার জন্য একটা আশ্রয়স্থল আছে, কারো কাছে হাত পাততে হচ্ছে না আলহামদুলিল্লাহ। আর কতক মানুষ ঠিকমতো খাবার পাচ্ছে না, ওষুধ কিনতে পারছে না, টাকা পয়সা ইনকাম করতে পারছে না। তারা যোগ্য কিন্তু তারা টাকা পয়সা ইনকাম করতে পারছে না। তারা অনেক কষ্টে জীবনযাপন করছে। অনেকে আবার কঠিনভাবে অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, চিকিৎসা ঔষধ কিনতে হাজার হাজার টাকা লাগছে প্রতি মাসে। অনেকে হাসপাতালের বেডে মাসের পর মাস আছে, প্রতিদিন হাজার হাজার টাকা খরচ হচ্ছে। এমনও তো হতে পারত যে আপনি বস্তির ঘরে জন্ম নিচ্ছেন, একদম গরিব দুস্থ ফকিরের ঘরে জন্ম নিচ্ছেন। এমনও তো হতে পারত আপনি জন্ম থেকে অন্ধ, আপনি চোখে দেখেন না, সব কিছু কালো দেখেন। এই পৃথিবী, এই জগতের সব কিছু দেখতে কেমন, মানুষ দেখতে কেমন, এই পৃথিবীর আলো বাতাস পানি আকাশ দেখতে কেমন সেটা জানেন না। এমনও তো হতে পারত যে আপনার 2 কান বধির, আপনি কোনো শব্দ শুনতে পান না। আসলে এমনটা তো হতেই পারত যে আপনি জন্ম থেকে প্রতিবন্ধী, কিন্তু না, এমনটা হয় নাই। এই যে আপনি যে সুস্থ আছেন, এটাই তো সবচেয়ে বড় নিয়ামত। আমরা সেখানে কত ভালো আছি আলহামদুলিল্লাহ। মানুষের যার যার জীবন তার তার নিজের, কারো জীবন বা লাইফস্টাইলের সাথে আপনার জীবন বা লাইফস্টাইলের তুলনা করবেন না। আমাদের এক একজনের জীবন এক এক রকম। একজনের দামি গাড়ি বাড়ি, প্রচুর টাকা পয়সা, নারী বা গার্লফ্রেন্ড বা থাকতেই পারে, এটা সে তার মতো সে করে, নিজে চেষ্টা করে বা কাজ করে জোগাড় করছে। আপনার ইনকামের সাথে আপনার চেনা জানা পরিচিত বন্ধুর ইনকাম মিলাবেন না। আপনি 10,000 টাকা ইনকাম করলে সেটা আপনার জন্য ঠিক আছে, আপনি হালালভাবে 10,000 টাকা ইনকাম করলে সেটা আপনার জন্য ঠিক আছে। এখন আপনার বন্ধু যে আপনার থেকে কম মেধাবী ছিল, পড়ালেখার রেজাল্ট আপনার থেকে খুব খারাপ, কিন্তু তার ইনকাম 2 লাখ টাকা মাসে, আর আপনার ইনকাম 10,000 টাকা মাসে। এখন আপনি আপনার মতো হালাল 10,000 টাকা দিয়ে আপনার জীবনটা অতিবাহিত করতে পারছেন, আপনার জন্য এটাই ঠিক। আবার আপনার বন্ধু 2 লাখ টাকা ইনকাম করছে, তার খরচও সেই রকম, আউটসাইড অনেক খরচ যায় তার, সেটাও তার জন্য তার মতো ইনকাম। এজন্য আপনার বন্ধু বা অন্য যে কেউ হোক না কেন, তার ইনকামের সাথে আপনার ইনকামের তুলনা করবেন না, তুলনা করে ডিপ্রেশনে যাবেন না।